আজকে আমরা আলোচনা করব এই লাইলাতুল কদরে কোন 5 শ্রেণীর ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় না। এক, দ্বিতীয় নম্বর, এই লাইলাতুল কদরের মর্যাদা, কিভাবে ইবাদত করলে আপনার জীবনের तमाम গুনাহ খাতা মাফ হবে। 3 নম্বর, এই পবিত্র লাইলাতুল কদরে কিভাবে 2 রাকাত আপনি তওবার নামাজ আদায় করবেন, যে 2 রাকাত তওবার নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। তো চলুন এখন আমরা শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াস্তে এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে যায় ইবাদত করার জন্য তালাশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের तमाम গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো তাকে করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে লাইলাতুল কদরের এইরকম একটা মর্যাদা, এইরকম একটা মহত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আলাদা একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই কদর রাতে আমি নাজিল করেছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রজনী, যে রজনীটি 1000 রাত্রির চাইতেও, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম এমন একটি রাত্রি। 1000 মাস হচ্ছে 80 বছরের উপর, 83 বছর কয়েক মাস। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রিতে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়, আর তারা সেই হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত সালামুন সালামুন, শান্তি আর শান্তি বলে থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে এই রাত্রে কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আসমান থেকে হাদিসের মধ্যে রয়েছে এক ঘোষণাকারী ফেরেশতা এসে বলেন, কে আছো গো এমন যার জীবনের অনেক পাপ রয়েছে, তোমরা আল্লাহ তাআলার নিকট এই পাপের জন্য ক্ষমা চাও। কে আছো এমন, কার কি অভাব, কার কি চাওয়ার আছে, কে কি চাও, এসো এই রাত্রিরে আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। তো এই রাত্রিরে এইরকমভাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তবে এই রাত্রিতে 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরককারী। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। দ্বিতীয় নম্বর, হিংসুক। যদি কোনো বান্দা বান্দি হিংসা করে, হিংসা অর্থ হচ্ছে আমার যা আছে অন্যের যেন তা না থাকে, অথবা অন্যের ভালো কিছু দেখে, অন্যের সন্তানদের লেখাপড়া দেখে, অন্যের ধন সম্পদ দেখে, অন্যের রূপ সৌর্য দেখে, অন্যের ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো দেখে কারো হিংসা করা, মানে তার কেন হচ্ছে এগুলো, সে আমার চাইতে অনেক আগিয়ে চলে গেল। এই ধরনের হিংসার বহুত কিছু আছে। হিংসার খুব জঘন্যতম একটা অপরাধ, অন্যায়। আল্লাহ তাআলা এই হিংসাকারী ব্যক্তিকে এই শবে কদর রাতেও মাফ করবেন না। নাম্বার 3, মদ পানকারী, মদ সেবনকারী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মদ এমন একটা জঘন্যতম পাপ, অপরাধ, এমন একটা জঘন্যতম জিনিস। যদি কোনো ব্যক্তি এই মদ পান করে, তাহলে তার মাথার মস্তিষ্ক ঠিক থাকে না, কোথায় যায় কোথায় থাকে, কাকে কি বলে, এই পর্যায়ে তার মাথার ব্রেনটা একেবারে ধূলিসাৎ হয়ে চলে যায়। এই জন্য সকল পাপের মূল এক পর্যায়ে বলা হয়েছে এই মদকে, নিশাকে বলা হয়েছে। এই জন্য যদি কেউ এই মদ নিশা সে সেবন করে এবং এটাকে প্রস্তুত করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। নাম্বার 4, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ করে দিবে। আত্মীয় স্বজন এমন সম্পর্ক ছেদ, আপনি হয়তো অনেক ধনী, আপনার গরিব গরিব কিছু আত্মীয় আছে, তাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন না, দেখা হলে কথা বলতে চান না, অন্য কোথাও গেলেও তাদেরকে পরিচয় দিতে চান না, নিজের মান সম্মান যাবে এই কারণে। এইরকম আত্মীয় স্বজনের মানে এই যে সম্পর্ক ছেদ, এগুলোর মধ্যেও ধরা হয়েছে। কাজে বিনা কারণে কোনো আত্মীয় সঙ্গে যদি আপনি সম্পর্ক ছেদ করিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা এই শবে কদরের রাত্রিরে, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে নাম্বার 6, পিতা মাতার অবাধ্যকারী। যদি কোনো সন্তান পিতা মাতার কথা মতো না চলে, এমন কথা যে পিতা বলতেছে এশার নামাজ পড়ো না, কিন্তু সন্তান ওই কথাটা শুনে এইরকম না, মানে আল্লাহ তাআলার ফরজ হুকুম বাদে যদি যে কোনো বিষয় পিতামাতার অবাধ্যচার কোনো সন্তান যদি হয়, তাহলে ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না।
তো এই 5-6 প্রকার শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন না এই লাইলাতুল কদরে সে যতই ইবাদত করুক। কাজেই এই লাইলাতুল কদরে এই 6টা পাপ থাকলেও ওই ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে সারা জীবনে গুনাহ খাতা মাফ করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন তওবাটা কিভাবে করবেন? এই তওবা 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আপনি সর্বপ্রথম এখানে যে কোনো টাইমে লাইলাতুল কদরে মাগরিবের পরে হোক অথবা এশার পরে ফরজ নামাজের পর তারাবির নামাজের পর একটা নামাজের মধ্যে বসিয়ে ওখানে সর্বপ্রথম ইস্তেগফার 100 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই তওবাটা এইরকমভাবে করবেন যে যখন এই আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন তখন আপনার মোতাবাজ্য সমস্ত যে আপনার ধ্যান ধারণা এটা গুনার দিকে থেকে যাবে আর আল্লাহর সামনে আপনি যেন দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। এভাবে 100 বার, তারপরে সূরা ফাতিহা 10 বার, এরপর আবার ইস্তেগফার 11 বার পাঠ করার পরে আপনি দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই নফল নামাজটা মনে মনে নিয়ত হবে আপনার যে আমি তওবার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। এইরকমভাবে 2 রাকাত নফল নামাজ আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, এরকমভাবে প্রথম রাকাত শেষ করে আস্তে আস্তে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আবার সূরা ইখলাস 3 বার পাঠ করিয়ে আপনি সালাম ফিরিয়ে আবার বসিয়ে 100 বার আপনি করতে হবে, এই ইস্তেগফার পাঠ করতে হবে। 100 বার পাঠ করার পর তারপরে এখানে বসিয়ে সূরা ইখলাস 10 বার, সূরা ফাতিহা 10 বার, দরুদ শরীফ 11 বার, আবার আপনার ইস্তেগফার 7 বার এরভাবে পাঠ করিয়ে আপনি দোয়া করবেন জীবনের তামাম গুনাহ খাতার জন্য যে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আর তওবাটা করতে হবে এই জন্য যে আমি এ পর্যন্ত যা পাপ করেছি আমি আর পরবর্তীতে আর কোনো পাপ করব না, অন্যায় করব না, এরকম প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহ পাককে দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা এই তওবার নামাজের নিয়ম জানলাম এবং যেই 6 শ্রেণীকে আল্লাহ পাক মাফ করবেন না সেটাও জানলাম। লাইলাতুল কদরের যে মর্যাদা এটা সংক্ষিপ্ত আকারে আমরা শুনলাম। তো ভিডিও সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সব সময় আপনাদের জন্য প্রস্তুত রয়েছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।